আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত এপিসোডে আমরা আলোচনা করেছি স্মার্ট স্টক সিলেকশন, কিভাবে সঠিক স্টক খুঁজে বের করতে হয়, মোমেন্টাম, ভলিউম এন্ড ক্যাটালিস্টের উপর বেস করে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা মুসলিম ট্রেডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, হুইচ ইজ হালাল স্টকস এন্ড সেক্টরস। কারণ ট্রেডিং শুধু প্রফিটের জন্যই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করে হালাল উপায়ে আর্ন করার জন্য। পার্ট 1, ট্রেডিং এ হালালের গুরুত্ব। আমরা মুসলমানরা জানি আমাদের সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া একটি আমানত। তাই আমরা কত আয় করি তা নয়, বরং কিভাবে আয় করি সেটি হচ্ছে আসল বিষয়। কোরআনে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন শুধু হালাল ও পবিত্র জিনিস ভোগ করতে এবং হারাম থেকে দূরে থাকতে। এবং সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে যে দেহ হারাম ভোগ করে তাকে আখিরাতে হিসেব দিতে হবে। তাই কোনো ট্রেড লাভজনক দেখলেও যদি তা হারাম সেক্টরের সাথে জড়িত হয়, যেমন অ্যালকোহল, জুয়া, ইন্টারেস্ট বেসড ব্যাংক বা ইন্স্যুরেন্স কিংবা পর্কের ব্যবসা, তাহলে সেটা সাফল্য নয়, বরং পরীক্ষা। মনে রাখবেন, বারাকা সংখ্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অল্প হালাল প্রফিট অনেক ভালো বড় হারাম ইনকামের চেয়ে। পার্ট 2, হালাল বনাম হারাম সেক্টরস। সহজভাবে বললে ফলোইং হারাম সেক্টরস এড়িয়ে চলুন: ইন্টারেস্ট বেসড কনভেনশনাল ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স, অ্যালকোহল অ্যান্ড ব্রিউয়ারি, গ্যাম্বলিং অ্যান্ড ক্যাজিনো, pork related business, adult entertainment. And of course, halal friendly sectors are technology, for example, softwares and semiconductors, healthcare and pharmaceuticals, energy and utilities, halal food companies, manufacturing and industrials, renewable energy such as solar, wind, and EV sectors. ফার্দার ডাবল চেক করুন, দেখুন কোম্পানির মূল আয়ের উৎস কি। যদি ব্যবসার মূল ফোকাস হালাল সেক্টরে পড়ে, দ্যাটস ইউর স্টার্টিং পয়েন্ট। পার্ট 3, কিভাবে হালাল স্টক বেছে নেবেন। নাম্বার 1, বিজনেস অ্যাক্টিভিটি চেক করুন। যদি কোম্পানির 5% বা তার বেশি আয় হারাম উৎস থেকে আসে, তাহলে অনেক স্কলাররা বলেন সেটি বৈধ নয়। নাম্বার 2, ডেট রেশিওস। ইসলামিক ফাইন্যান্সে বলা হয়েছে কোম্পানিগুলো অতিরিক্ত ঋণ নির্ভর হওয়া উচিত নয়। একটি সাধারণ স্ক্রিন হলো ডেট টু মার্কেট ক্যাপ রেশিও 33% এর নিচে। ইন্টারেস্ট বেসড অ্যাসেট খুবই কম হতে হবে। নাম্বার 3, হালাল স্টক স্ক্রিনার ব্যবহার করুন। ইসলামিক থার্ড পার্টি টুলস বা কিছু ব্রোকারেজ ফিল্টার আছে যেগুলো দেখায় স্টক শরিয়া কমপ্লায়েন্ট কিনা। নাম্বার 4, ব্যক্তিগত দায়িত্বশীলতা থেকে দিনের শেষে নিজে রিসার্চ করুন। দোয়া করুন, আল্লাহ আপনার ইন্টেনশন জানেন। ট্রেডার্স ওয়েলনেস মিনিট। আসল সম্পদ হচ্ছে আধ্যাত্মিক সম্পদ। অনেক ট্রেডার প্রফিটের পিছনে ছুটতে গিয়ে মানসিক শান্তি হারিয়ে ফেলেন। কিন্তু মুসলমানদের জন্য সম্পদ শুধু ব্যাংক অ্যাকাউন্টস এর ব্যালেন্স না, বরং মানসিক প্রশান্তি। সময় মতো নামাজ পড়া, হারাম থেকে দূরে থাকা আর হালাল আয়ের উৎস বেছে নেয়া, এগুলো আসলে স্ট্রেস কমায় এবং এনে দেয় সাকিনা, মানে অন্তরের প্রশান্তি। লার্নিং কর্নার্স। হালাল ট্রেডিং এর জন্য প্র্যাকটিক্যাল টিপস, ট্যাগ হালাল ফুড, রিনিউয়েবল এনার্জির মতো গ্রোথ সেক্টরে ফোকাস করুন। একটি হালাল উইশ লিস্ট
তৈরি করুন, শরিয়া কমপ্লায়েন্ট ইটিএফ গুলো রিভিউ করুন অনুপ্রেরণার জন্য। টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে সাথে হালাল স্ক্রিনিং মিলিয়ে ব্যবহার করুন। ফাইনাল রিমাইন্ডার, হালাল আয় কখনো কখনো স্লো মনে হতে পারে, কিন্তু তাতে বারাকা থাকে, আর বারাকাই আসল সম্পদ, যা দীর্ঘমেয়াদে সম্পদকে বৃদ্ধি করে। নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব এন্ট্রি অ্যান্ড এক্সিট স্ট্র্যাটেজিস, কিভাবে স্কেল ইন অ্যান্ড স্কেল আউট করতে হয় এবং কিভাবে আননেসেসারি আর্লি এক্সিট থেকে বাঁচতে হয়। এবং শীঘ্রই আমরা শিখব কিভাবে ধাপে ধাপে একটি হালাল ডে ট্রেডিং রুটিন তৈরি করবেন। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন কখনো আপনার ডে ট্রেডিং অ্যাকাউন্টে $1000 বেশি ট্রান্সফার করবেন না। আপনার স্কিলই আপনার অ্যাকাউন্টকে বড় করবে, ডিপোজিট নয়। এতটুকুই আজকের জন্য। আমি সাদেক রহমান আপনাদের সাথে আছি মিলিয়নিয়ার ট্রেডার্স চ্যানেল থেকে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামী এপিসোডে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।